জি স্যার, শুরু। এখানে যারা আসে মোটামুটি সব ভালো ভালো জায়গা থেকে আসে, ঠিক আছে, এবং ওয়েল কোয়ালিফাইড উইল বি নো। আওয়াজগুলো কেউ নাই এখানে, মোটামুটি লাগে স্যার ওই জায়গায় থাকতে পারে হয়তো লাগানো তো ভালো করে ভয়েস। আমাদের টিচারের মানে অ্যাটলিস্ট যোগ্যতা নিয়ে একটা কেউ কোশ্চেন করতে পারবে না, যে কোনো টিচার ওয়েল কোয়ালিফাইড ভালো ইউনিভার্সিটি মোটামুটি ধরে নেবে। এসান জামির আসলে এটা সাইডে দেখাতে বললে ভালো হয়। আচ্ছা দেখো বিজেপি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে। তোমরা এগুলো সব পড়ে আসলে চলে এসছে, আমি একটু জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। তিনটা জিনিস থাকে, হ্যাঁ, এমিটার, কালেক্টর, বেস এই ট্রানজিস্টরের। তো বাইপোল কেন বলা হয় বলতে পারবো যে এর কেন বাইপোলার বলা হচ্ছে? বেসিক্যালি আমরা যখন ডায়োড নিয়ে কাজ করি তখন এন আর পি থাকে, হ্যাঁ, বা পি আর এন থাকে। সো এটা বেসিক্যালি সিঙ্গেল পোল। আচ্ছা, যখন আমরা এন পি এন বার কানেক্ট করে দিই, মানে দুইটা ডায়োড একসাথে কানেক্ট করে দিই, বা পি এন পি কানেক্ট করে ফেলি একসাথে, তখন আমরা দুইটা পোল আকারে কাজ করি। একটা হলো কি এই মোড, আর একটা হলো কি এই মোড। যেহেতু হলো কি একটা ট্রানজিস্টর দুইটা মোডে কাজ করে, দুইটা পোল নিয়ে কাজ করে, সেজন্য একে বলা হয় কি বলতো বাইপোলার ট্রানজিস্টর, ঠিক আছে। পি এন একটা রিঅ্যাক্ট করে আর এন পি একটা আলাদা করে রিঅ্যাক্ট করে। আচ্ছা, সো এইভাবে করে আমরা আসলে তিনটা জিনিস পাই। একটা হলো কি এমপি অথবা পিএমপি, যাকে আমরা সোজা বাংলায় বলি যে এমিটার, কালেক্টর, বেস, অথবা বেস, কালেক্টর, এমিটার, তাই না? আচ্ছা, তার মানে কি দুইটা ডায়োডকে ধরে থাবড়ায় চাপ দিয়ে একসাথে করে এই জিনিসটা দাঁড় করে তাকে ট্রানজিস্টর বলা হয়। ট্রানজিস্টর ক্ষেত্রে সে আর তখন এমপি আর পিএমপি ভাবে থাকে না, সে আসলে এমিটার, বেস, কালেক্টর রিঅ্যাক্ট করে। এখন আমি একটু ভিতরে যাচ্ছি, সেটা হলো গিয়ে এই কারেন্ট গুলো যেটা হয় যদি হলো গিয়ে ঢুকে ভিতর দিকে ঢুকে, তারপরে দেখো ভিতর দিকে ঢুকে, এটা কি আইসি না, এটা কি আইবি না, এটা আইই। তার মানে কি এটা কালেক্টর, এটা এমিটার, এটা বেস, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা ডিরেকশন, রাইট? আমরা কি জানি সবসময় একটা পয়েন্টে কারশফ ল অনুযায়ী যে কারেন্টটা ঢুকে সেই পরিমাণ কারেন্ট বের হবে না? তাহলে এই কারেন্ট যদি ঢুকে তাহলে কি কারেন্ট বের হবে না? এখানে যদি বের হয় তার মানে কি এটা এরকম হবে না? দেখো তো যদি ভুল করলাম, ভুল করিনি, ঠিক করছি, দেখো তো ঠিক আছে নাকি? আচ্ছা, তার মানে কি আমি যদি চিন্তা করি একটা নোড আকারে এখানে ঢুকতেছে আর এখানে বের হচ্ছে। আচ্ছা, সেম ভাবে কি হচ্ছে বলতো, এখানে ঢুকতেছে, এখানে ঢুকতেছে আর এখানে বের হচ্ছে। বোঝা গেছে? সো বেসিক্যালি আমার সাইন নিয়ে বুঝতে পারি যে আসলে পিএনপি নাকি এনপি। যখন হলো কি আমার এমিটার সাইড থেকে বের হতে থাকবে তখন আমি বলবো এনপিএম, আর যখন এমিটার সাইডে ঢুকতে থাকবে তখন আমি বলতে পারবো পিএনপি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দুইটা ডায়োড, সরি দুইটা ট্রানজিস্টর দুই আকারে কাজ করে, দুই ভাবে সে কি আমার মোডে কাজ করে। আচ্ছা, সো এখন এই মোডটা আমরা ডায়াগ্রামে বুঝাইছি, ডায়াগ্রাম ছাড়া বুঝাইছি। দেখো পেজ নাম্বার গুলো গিয়ে 5 এ দেওয়া আছে একটা ডায়াগ্রাম। একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড কি হবে পিএনপি, আর একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড কি হবে এনপিএন, দেওয়া আছে আর কি। আচ্ছা, মোটামুটি আমরা এমিটার, কালেক্টর, বেস সম্পর্কে জানি। এইখানে আমাদের ফোকাস হলো ম্যাটেরিয়াল নিয়ে, তারা আসলে ভিতরে কি কাজ হবে সেটা নিয়ে, এবং
এবং এতে অপারেশনটা হালকা পাতলা ধারণা আর কি। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো আমরা সব কিছু জানি, পড়ে আসছে, এখানে হালকা আলোচনা করা হবে। আচ্ছা, ভালো করে দেখেন। তো প্রথমত আমার যখন আমি ডায়োডটা নিলাম, ডায়োডটা নিয়ে তাকে ট্রানজিস্টর পরিবর্তন করলাম, করার পরে আলটিমেটলি আমি কিছু জিনিস পাই, সেটার নাম হলো বিজেপি। এই জিনিসটার কিছু ফর্ম আছে যেটা আমরা বাস্তবে দেখতে পাই। হ্যাঁ, কিরকম? কোনটা এরকম চাঁদের মতো, কোনটা এরকম, কোনটা এরকম, হ্যাঁ, কোনটা এরকম, না একটা দেখতে একই রকম। ঠিক আছে, তো যদি বিজেপি দেখে থাকো, তার মানে কিছু বেসিক আইসি গুলো আছে, এগুলো তোমরা ল্যাবরেটরি দেখছো, ওগুলো আলটিমেটলি বিজেপি। ঠিক আছে, ট্রানজিস্টরের মডেল নাম্বার আছে, সেটা তোমাদের 901 আছে আর কি। আচ্ছা, তো এখানে আমি একটু দেখি কিছু মডেল আছে, এখানে অলরেডি আছে, যেমন এটা একটা মডেল, এটাই বেস, হ্যাঁ, এটাই এমিটার, 2D মডেল আর কি, মানে আমি টপ ভিউটা দেখাচ্ছি আর কি। সো ঠিক আছে, এই পুরো বডিটা আছে, এটা হলো মেটালের বডি, এটাই হলো কি সি, এই মডেলের বডিটাই সি আকারে কাজ করে, মানে টাইপ আকারে কাজ করে, এখানে আলাদা কোনো পিন নাম্বার নাই। ওকে, তারপর একটা দেখো পেজ নাম্বার যাও, যে T1B31A, এটা খুবই কমন একটা ট্রানজিস্টর বিজেপি ক্ষেত্রে, দেখো। তারপর যে 220 218 এগুলো খুবই কমন। ওকে, সো এইগুলো আমরা মোটামুটি সবাই জানি। এখন এই জিনিসটা আসলে কাজটা কি হয়, এটা আমরা কোথায় কাজ করি বা কোথায় কাজে লাগাই, তাই না? আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিট মডেল বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, এগুলো আমরা এখানে শিখবো না, আমরা এখানে শিখবো যে অপারেশনটা, লেয়ারটা কিভাবে কাজ করে আলটিমেটলি। ওকে, আচ্ছা, ঠিক আছে। একটু সামনের দিকে আগাই, দেখো কমন এমিটার যে সার্কিটটা আছে, এখানে দেওয়া আছে যে কমন এমিটার সার্কিট কিভাবে কাজ করে। তারপরে দেখো ইনপুট ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ডিজিটাল যে সুইচ তোমরা পড়ে আসছো এর আগে, ডিজিটাল যে অ্যামপ্লিফায়ার পড়ে আসছো, আমি একটু হলো গিয়ে তোমাদের ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিকটা বলি। ঠিক আছে, ভালো করে দেখো, আমি একটু ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিকটা বলি, কেন এটা ইম্পর্টেন্ট দেখো। আমার ইনপুটে আইডি রেসপেক্টে আমি যদি VBE পাই, আমি বলবো স্যার VBE টা কি? ঠিক আছে, তুমি একটু আগে দিকে যাও, স্লাইডটা থাকলে ভালো লাগতো, আমি ছবিটা এঁকে দিচ্ছি। ছবি না আঁকলে বুঝতে পারবো না। লক্ষ্য করো, সো এটা আইবি, তাই না? এটা কি আইসি না আই বলো তো? আইসি। এটা আইসি, এটা কি আই, তাই না? আমার কোশ্চেন হলো যে আমি যখন আইবি আর ভিবি প্লট করতেছি, দেখো এখানে করে আমি দুটো গ্রাফ করছি, তাই না? ওকে, সো এটা VCE1, এটা VCE2, এই 2টা বড়, তুমি বলতে পারো কেন? VCE2 বড়, পড়ে আসো তোমরা। যখন বেস কারেন্ট বেশি তখন কালেক্টর কারেন্ট মাল্টিপল, কালেক্টর কারেন্ট বাড়লে বেস কারেন্টটা বাড়ে। বেস যখন VC টা ইনক্রিজ হয় তখন VB টা বেড়ে যায়, তুমি উল্টা বলছো। দেখো ভালো করে, ভুল বললাম? দেখো তো, মেইনলি বলবো এখানে দেখো, আমার যখন VC টা বেড়ে যাচ্ছে এই জায়গাটায়, ওকে, VC টা বেড়ে মানে বেড়ে যাওয়ার জন্য আমার VB টা ইনক্রিজ হচ্ছে, তারপর দেখো এখানে। আচ্ছা, সো এই VB টা ইনক্রিজ হওয়া মানে আসলে ওকে আমার বাড়াইতে হবে, কারণ
আইবি যেটা আছে, এই যে আইবিটা আছে বেস কারেন্ট, এটাকে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। আমরা যখন কোনো জায়গায় সুইচ অন করি, এটা মানে কি 1 আর 0 না, 1 মানে অন, 0 মানে অফ না। সো আমাকে তো আলটিমেটলি শর্ট সার্কিট করতে হবে। তার মানে কি আমাকে এখানে সুইচিংটা কিরকম হচ্ছে বলতো, যে আমাকে আলটিমেটলি আই এর ভ্যালুটা বাড়াতে হবে। আমার যদি ওর মধ্যে কারেন্টের মান প্রবাহিত হয়, শূন্য মানে কি কিছু যাবে না, যদি কারেন্টের মান প্রবাহিত হয়, আমার যদি কারেন্টের মান থাকে, সো আলটিমেটলি প্রবাহিত হয়ে যাবে কোথায়, আইবি থ্রুতে যাবে। সো আইবি যদি আমার 0 থেকে বড় হয়, তখন সে আসলে কি আকারে কাজ করবে বলতে পারবো? সুইচ আকারে কাজ করবে, এখন হলো কি ভিসি টা ইনক্রিজ হবে। ওকে, এটা লেখা আছে as VC increases more V requires to turn on the VE। ওকে, তার মানে আমার VE টাকে অন করার জন্য আরো বেশি কি বলতো বেস টু এমিটার, এটা বেস টু এমিটার, এই জোনটাতে আমার আরো বেশি কারেন্ট প্রয়োজন, যেটা হলো কি IB > 0 এর মাধ্যমে সম্ভব। তো যখন আমার হলো কি 0 এর মাধ্যমে সম্ভব, মানে বেশির মাধ্যমে সম্ভব হচ্ছে, তখন আমি বলতে পারবো এসব একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ দিচ্ছে। সেম ভাবে আমার VC2 টা আবার বড় হচ্ছে, কেন কেন বলতো VC2 টা বড় কেন এখানে ইনপুটের ক্ষেত্রে? দেখি বলো তো কেউ। পরে যে ভিসিটা পাবো, তখন কি আমাকে আরো বেশি কারেন্ট লাগবে না, আবার সুইচিং করতে হবে না, পরে মানে আরো বড় হবে না, এরপর যেটা পাবো সেটা কি আরো বড় হবে না, এরপর থেকে আরো বড় হবে না? আমি বুঝাতে পারতেছি? ধরো আমি তাকে 1.2 ভোল্টের টার্ন অন করলাম, ঠিক আছে, একবার সে হইল, ওটা তো সে সার্কিটটা অন হয়ে গেল। এর পরের বার যখন আমি আইটা VC2 পাবো, মানে এটা রেসপেক্ট, আমি এটা মাল্টিমিটার ধরে এই জায়গাটায়, পরের বার কি আমাকে আরো বড় করতে হবে না, মানটাকে আরো বড় হবে না, আইডি মান তো আরো বেড়ে যাবে, তখন আমার VC2 নতুন একটা পাবো, এরপর আবার সেম একটা সেটা একটা বড় মান পাবো। তো বিজেটি অ্যাজ এন অ্যাম্পলিফায়ার তোমরা পড়ে আসছো, সুইচিংটা একটু বের করা। ওকে, আমরা ফোকাস সার্কিট না, ম্যাথমেটিক্যাল পড়া না, আমরা এই ফোকাস চ্যাপ্টারগুলোকে বোঝা, জাস্ট এখানে কি আছে, যেহেতু হলো যে আমরা এগুলো নিয়ে কাজ করি আর কি, হ্যাঁ, এটা আর কি রিনিউ করা। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এখান থেকে যে ফর্মগুলো দেখাইলাম, সেটাতে চেহারা কেমন হবে, খোলস, আগা, মাথা, দ্বন্দ্ব কেমন হবে, তারপরে হলো যে সুইচিংটা কিভাবে হয় জাস্ট বুঝাইতে হবে। আউটপুটটা একটু দেখে নিও, আউটপুট কার্ডগুলো এভাবে করে আসে, আইডি রেসপেক্টিভ ভাবে করে আসে, ঠিক আছে, আইডি রেসপেক্টিভ ডিফারেন্ট ID2, ID1, ID3, 2, 1, এরকম হলো ডিফারেন্ট আইডি পাওয়া যায়। বুঝা গেছে? সো এটা তো পরে আসছে, আমি ভিতরে গেলাম না। এটার পরে আমাদের আছে হলো গিয়ে তোমার ফেটার মসফেট। ওকে, ওখানেও সেম, তোমরা সবকিছু আগে ইকুয়েশন টিকুয়েশন সব পড়ে আসছো। আমার কাজ হলো গিয়ে দেখতে কেমন হয়, বাস্তব জীবনে কোথায় কাজে লাগে, ম্যাটেরিয়ালটার কাজটি, ঠিক আছে। এখানে আর কি সার্কিটে আমরা কোনো সলভ করবো না, আবারও বলতেছি এই নিয়ে কোনো প্যারা নাই, সার্কিট সলভ করবো না, হয়তো বা ব্যাখ্যা সুবিধার্থে এটা দেখতে পারো, মানে ড্রয়িং এর ক্ষেত্রে বোঝানোর জন্য, আর না হলে এগুলো বোঝালেও হবে। এখানে তো প্রশ্নের সম্ভাবনা খুব কম, তারপর যেহেতু সিলেবাস আছে দেখালাম। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই মসফেটটা দেখাবো, এরপরে কিছু বড় টপিক আছে, হ্যাঁ আমি একটু বলে দিই, টপিকগুলো আগে দিয়ে দিচ্ছি, দেখো ভয় পেও না। হ্যাঁ, আগে আমি দুঃখিত, এটা কঠিন, মানে সলিড স্টেটের কোরের জিনিসপত্রগুলো স্পিন রেকটিফায়ারে পড়াইছি। পড়াইছি, বলো ঠিক আছে, আমি এই যে দিয়ে দিচ্ছি এনার্জি ব্যান্ডটা দিচ্ছি, দুটো দেখাবো। গেছে নাকি দেখো তো, এই তিনটা ফাইনাল থাকবে। বারো, 11, 12 থেকে 14 আর 15 দেওয়া ছিল পোর্টালে, সব দেওয়া আছে পোর্টালে এগুলো।
লাস্টেরটা যাতে ইচ্ছা করতে দেওয়া হবে। দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপে, আমি কোডটাকে দিয়ে দিব আর কি। সেটা তো মিটার ছিল না কোনটা? এনার্জি তাই না তো, না না মিলিয়ে কেন হবে বাবা, ভালো করে দেখো, এটা অন্য জিনিস। এখানে হাইব্রিডাইজেশন আছে, এখানে এনার্জি ব্যান্ডটা আছে, ছোট ছোট চ্যাপ্টার। এখান থেকে একটা প্রশ্ন আসবে, খুবই ছোট একটা প্রশ্ন আসবে হাইব্রিডাইজেশন থেকে কানেক্টেড। আচ্ছা 12 থেকে 14 দেখো এটা কি আছে মিলে? আচ্ছা এই যে ডিজিটি পড়াচ্ছি না, ডিজিটি অ্যাক্টিভ রিজিয়ন, প্যাসিভ ফরওয়ার্ড রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে, স্যাচুরেশন রিজিয়ন, এগুলো আর কি এখানে লেখা আছে। ক্যারিয়ার কেমন হয়, ইভার্সমোল ইকুয়েশন, এগুলো কি ছিল পরীক্ষায়? এগুলো ছিল না। তারপর দেখো একটু সামনে গেলে মাথাটা ঘুরাবে, যেমন আইডিয়াল মাস ক্যাপাসিটর, এটা প্রতিবারই আসে। দেখো একটু যাও 12 থেকে 14 স্লাইডে, আইডিয়াল মাস ক্যাপাসিটর, থ্রেশহোল্ড ভোল্টেজ, মাস ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, এগুলো ভালোই কঠিন আছে। তারপর 15 স্লাইডে কোয়ান্টিটেটিভ ইকুয়েশন, এটা ছোট। জিনিসগুলো কিন্তু খুব বড় না, ছোট, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। মানে এখানে আর কি মানে লিখে লিখে প্র্যাকটিস করার মতো থিওরিক্যাল জিনিস বেশি আছে। ফাইনাল ম্যাথ কিন্তু থাকবে না, বা একটা থাকতে পারে, তো ফাইনালটা একটু কঠিন হবে, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ডেরিভেশন সব আর কি। তো মিলে এই জন্য সোজা কোশ্চেন করছে না, তখন আমরা তুলতে পারবো, যারা তুলতে পারে না তারা আর কি হতভাগা, ঠিক আছে? আর ফাইনালটা কঠিন হবে, ভালোই কঠিন হবে। তো ওই তো এটা বললাম আর কি। সোডিয়াম ইকুয়েশন থেকে একটা সেট থাকবে, এইখান থেকে যে 12 থেকে 14 যেটা বড়, ওখান থেকে একটা সেট থাকবে রিসেট। আর ওই মিডের একটু ছিল ওখানে অ্যারো নাম্বারে, বাট এখান থেকে থাকবে এবার sp3 হাইব্রিডাইজেশন আর এনার্জি ডায়াগ্রাম। আর 14 নম্বর থেকে যেটা আছে কোয়ান্টিটেটিভ ইকুয়েশন, এখান থেকে একটা কোশ্চেন মাস্ক থাকবে। আইনস্টাইন রিলেশন কোয়ান্টিটি হ্যাঁ আর সোজা অনেক, তাই না? সোজা না অনেক। হ্যাঁ বলো কি বলবো, ঠিক আছে ভিডিও অফ করে দাও। আমাকে ড্রাইভার জি স্যার শিওর।